নির্বাচনের সময় আমি তখন ছাত্র নেতা বা ছাত্র নেতা এরকম, আমি পরশুরাম, ওনার নির্বাচন এলাকা পরশুরামে গেছিলাম, ফেনী পরশুরাম। তো আমি রাস্তায় সবার সাথে হাঁটছি, উনি গাড়ির থেকে জানলা নামিয়ে অন্যদেরকে বলতেছিল গাড়ির, ওই ওই দেখো দেখো এটা আমাদের অদূত 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 এরকম করে বলছে। আমার নাম তো ওয়াদুদ, উনি আমার মায়ের মতো করে অদূত ডাকতেন, আমার মাও অদূত ডাকতেন, তিনিও অদূত ডাকতেন। তিনি আমার আঙ্গুল দিয়ে দেখালো যে অন্যদেরকে যে ওই অদূত দেখো, ওই আমাদের অদূত ছেলেটা। এক পর্যায়ে আমারও চোখ গেল, আমি দৌড়ায় কাছে আসলাম। তারপর বলে তুমি কোথায় যাচ্ছ? আমি আপনি আসছেন এই জন্য দেখতে আসছি। বলে যে উঠো, আমার গাড়িতে উঠো। পিছনে ওনার গাড়ির সিট ছিল, সেখানে আমি উঠলাম। উঠে দিয়ে কর্নেল অলি এবং উনি এবং আরও সিনিয়র এক দুজন নেতা ওনার গাড়িতে বসা। তো এই যে মাতৃস্নেহে অদূত বলে রাস্তা থেকে ডাক দিয়ে গাড়িতে উঠালেন, তিনি তখন প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এরকম। এছাড়াও আমি আরেকবার, উনি যখন প্রধানমন্ত্রী, ওনার সন্ধ্যাকালীন অফিস ছিল, সান্ধ্যকালীন অফিস ছিল সুগন্ধায়, ঢাকার মানে সুগন্ধা, ওনার সান্ধ্যকালীন অফিস সুগন্ধা অতিথি ভবন, সেটা হলো ইয়েতে আর কি, পার্কে, ওই যে কি পার্ক বলে এটাকে, যাই হোক সুগন্ধা অতিথি ভবন, সেখানে সান্ধ্যকালীন অফিস করতেন। তো এক পর্যায়ে ওনার দরজার সামনে দিয়ে আমি দু একবার হাঁটাচলা করলাম। তো উনি কাকে জানি কি বললেন আমি জানি না, আমাকে ডাকলো, বলতে আপনাকে বা তোমাকে ভিতরে ডাকছে। আমি ভিতরে গেলাম, যে আমাকে বললো যে তুমি তো প্রমাণ করে দিলে 2001 সালের নির্বাচনে বিএনপি সূক্ষ্ম মানে কারচুপি করে নাই, আওয়ামী লীগ সূক্ষ্ম কারচুপি করছে, তুমিই প্রমাণ করে দিলে। কারণ আমার নির্বাচনে তখন মানে শান্তি বাহিনী সহ আওয়ামী লীগ যৌথভাবে আমাকে, আমার ভোট কারচুপি করে আমাকে পরাজিত দেখিয়েছিল। আমি আদালতের মাধ্যমে 1 বছরের মধ্যে আমি আমার পক্ষে রায় আনি এবং আওয়ামী লীগ কারচুপি করেছিল সেটা প্রমাণ করে শান্তি বাহিনীর মাধ্যমে। সেটা প্রমাণের মধ্য দিয়ে তিনি বললেন যে তুমি তো আদালতের মাধ্যমেই প্রমাণ করে দিলে বিএনপি সূক্ষ্ম কারচুপি করে নাই, কারচুপি তারা করেছিল, সেটা তুমি এবং আদালতের মাধ্যমে প্রমাণ করলে। তো সেখানে আমাকে সকল কথা বলার শুরুতেই জাহানারা বেগম, গণশিক্ষা মন্ত্রী, তিনি আমাকে চিনতে পারছিল না। তিনি বোধহয় জিজ্ঞেস করতেছিল যে ম্যাডামকে, ওই কে? ম্যাডাম খুব মানে রাগান্বিত স্বরে বললো, তুমি চিনো না? সে আমাদের ওয়াদুদ, আমাদের ওদুদ। এই যে মানে বিষয়গুলো ছোট ছোট, এগুলো খুবই স্মৃতিময় এবং খুবই বেদনার সময়। এখন আরো অনেক স্মৃতি ওনার সাথে, অনেক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু করা হয়েছে। যে স্লো পয়জনার যে বিষ প্রয়োগের কারণে আজকে ওনার মৃত্যু হলো, এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তিনি একটি সংগ্রামী নেত্রী বা আবশ্যিক নেত্রী হিসেবে ওনার প্রকাশ এবং সেটা বাস্তবও তিনি রূপ দিয়েছেন। তিনি এরশাদের সাথে আপোষ করেননি, কিন্তু 8 দলীয় জোটের নেত্রী শেখ হাসিনা কিন্তু আপোষ করে ওই আন্দোলন থেকে সরে গিয়ে এরশাদের সাথে আপোষ করে চলে গেছিল। ঠিকই জনগণ ওই আপোষ যে করেনি তার মূল্যায়ন করেছে 91-তে। এত বিধ্বস্ত একটি দল বিএনপিকে, জিয়ার অনুপস্থিতিতে বিধ্বস্ত একটি দল, বেগম জিয়ার নেতৃত্বাধীন এটা গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন নেতৃত্বকে জনগণ ভোট দিয়ে 91 সালে সরকার গঠন করে, সরকার গঠন করতে সাহায্য করে। এটা বেগম জিয়ার আপসহীনতার অনেক বড় মূল্যায়ন জনগণ করেছে। এরপর তিনি দীর্ঘ 18 বছর মানে আপসহীনতার পরিচয় দিলেন। 1/11-এ উনি জেলে ছিলেন, আমরা জেলে ছিলাম। 1/11-এর পরে তারা মনিউদ্দিন ফখরুদ্দিনরা ওনাকে বলেছিল যে আপনি আমাদেরকে যাওয়ার এক্সিট দেন, রাস্তা দেন, আমরা আপনাকে ক্ষমতা বসাবো। কিন্তু সেদিন তিনি বলেছেন না, তোমাদের মানে মানে দেশের সংবিধান লঙ্ঘনের জন্য তোমাদের শাস্তি ভোগ করতে হবে। সেদিন যদি তিনি আপোষ করতেন তাহলে শেখ হাসিনা আর কোনোদিন ক্ষমতার মুখ দেখতো না এবং খালেদা জিয়াকে শাস্তি দিয়ে এই বিষ প্রয়োগ করে মারতেও পারত না। কিন্তু সেদিন খালেদা জিয়া আপোষ না করার কারণেই 15 বছর শেখ হাসিনা এই দেশে অপরাজনীতি করে গেছেন এবং শেষ পর্যন্ত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সে মৃত্যু নিশ্চিত করে গেছে। যাই হোক, উনি বারবার দেশের গণতন্ত্রের জন্য উনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে একটা অবিস্মরণীয় নেত্রী হিসাবে বিবেচিত হয়েছেন। তিনি সারা বিশ্বের দ্বিতীয় প্রধান নারী প্রধানমন্ত্রী, মহিলা
অর্থাৎ নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বৈধ উপায়ে তিনবার প্রধানমন্ত্রী। তিনি শুধু আজকে বাংলাদেশের সীমাবদ্ধ না, সারা বিশ্বের অন্যতম নেতাদের মধ্যে উনি পরিণত পরিগণিত হয়েছেন। তিনি বেঁচে থাকতে আজকে বাংলাদেশের একজন মুরব্বী বেঁচে থাকতো, শুধু বিএনপির সম্পদ না, তিনি সারা দেশের সম্পদ ছিলেন। তো না, ওনার এই সারা দেশের সম্পদ আমরা হারালাম। তিনি আমাদের আগামী দুর্ভোগে দুর্দিনে আমাদেরকে পরামর্শ দিতে পারতেন। ওনার কথা সবাই শুনতো, দল বিদল সবাই শুনতো। ওই একটি স্তরে উনি পৌঁছে গেছেন। বিরোধী দল বলেন, নিজ দল বলেন, সকলেই কিন্তু ওনার কথা শুনতো।